এবার সাকিব আল হাসানের সামনে মহাবিপদ। সাকিব আল হাসানের কান ধরে টানবেই তামিম ইকবাল। বিশ্বকাপে কি ঘটনা ঘটিয়েছিল সাকিব আল হাসান, একেবারে দল থেকে বাদ দিয়ে দিল বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনারকে। এবার সাকিব আল হাসান যদি তামিম ইকবালের কথা না শোনে তাহলে সাকিবের কান ধরে টানবে, না আসলে দল থেকে গেট আউট। তামিম এবার বিসিবির পরিচালক হচ্ছে, ডাইরেক্টর হচ্ছে, মানে বস। হাথুরু সিংয়ের বস, সাকিব আল হাসানের বস। তামিম ইকবাল মিরাজকে বলেছিল, দেখ পৃথিবীটা কিন্তু গোল, ঘুরতে ঘুরতে একদিন দেখা হবে, সময় কিন্তু আমারও আসবে। সেই সময়টা তামিম ইকবালের এখনও আসলো। ক্ষমতা কারো চিরস্থায়ীভাবে থাকে না। তামিম ইকবাল শেষ পর্যন্ত বস হলেন, মানে ক্রিকেটারদের বস, কোচিং স্টাফদের বস, সবার বস। এখন থেকে তামিম যা বলবে তাই করতে হবে। সাকিব আল হাসানকে যদি নাম্বার 9-এ ব্যাট করতে বলা হয় সেখানেই করতে হবে। সাকিব আল হাসানকে যদি বলা হয় যে সবার পরে বোলিং দিতে, সেটাই করতে হবে। কি বিশ্বাস হচ্ছে না? দেখবেন সামনের দিনগুলোতে আসলে তাই হবে। সাকিব এতদিন রাজত্ব করেছে, সে যা করেছে বোর্ড তা মেনে নিয়েছে, বর্তমানে আর মানবে না। কেননা সে তো এখন দেশেই আসতে পারছে না। দেশে সাকিব আল হাসান কবে আসবে? সাকিব আল হাসানের ভিতরে অবশ্যই ভয় আছে, যার জন্য সে আসতে পারছে না। দিন এখন তামিম ইকবালের, পৃথিবীটা গোল, ঘুরতে 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 এখন দিনটা তামিম ইকবালের চলে আসে। দর্শক আপনারা কমেন্টে জানান, আসলে তামিম যদি ডাইরেক্টর হয় সাকিব তামিমের সম্পর্কে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা।